এটা ছিল আগের দিন রাত্রের ভিডিও, মানে বৌমনির স্বাদের আগের দিন। তো এখানে আমি বৌমনিকে পরিয়ে দিচ্ছিলাম মেহেন্দি। আর মেহেন্দি পরানো কমপ্লিট করে আমি চলে যাই ছাদে, দেখতে যাই কেমন ডেকোরেশন করলো। তো এসে দেখি প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, আর যা ডেকোরেশন আছে কাল করবে। তারপর সকালে ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে চলে যাই আবারও ছাদে। সকালে ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর ভিউ দেখা। ঘুম থেকে উঠে ছাদের উপরে গিয়ে যদি এরকম একটা ভিউ দেখতে পাই তাহলে কার না ভালো লাগে বলো। দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা, আর জানো তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আমাদের ছাদের থেকে। তারপর আমি স্নান টান করে এখানে বসে গেছিলাম বৌমনি যেখানে খেতে বসবে সেই জায়গাটাকে ফুল দিয়ে সাজানোর জন্য। ওই যে হয় না খুব সুন্দর করে সাইড থেকে ফুল দিয়ে সাজায় খাবারের থালা সাইডে, তো এখানে দেখো বলতে বলতে আমার সাজানো কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি চলে যাই বৌমনির রুমে বৌমনিকে ডাকতে। তো দরজা খুলে দেখি আমাদের গোপালের মা খুব মিষ্টি করে এসেছে, এখানে নেল পলিশ লাগাচ্ছে। তারপর আমি বৌমনিকে বলছিলাম তোমাকে খুব মিষ্টি লাগছে। তার সাথে সাথে আমরা একটু করে নিই ঢং। তারপর এখানে খাবারও রেডি, বৌমনি রেডি। এখন বৌমনিকে দেওয়া হবে স্বাদ। আর ওকে দেখো, ওকে দেখে কে বলবে যে ও বাবা হতে চলছে, মানে এখনও বাচ্চা মেয়ে স্বভাব যায়নি। যাই হোক, এটা দেখে ভালো লাগছে যে বউ স্বাদ খাবে আর হাজব্যান্ড ক্যামেরা নিয়ে শ্যুট করে দিবে, খুব ভালো লাগলো সেটা দেখে। তো এখানে তারপর একে একে সবাই বৌমনিকে করে দিচ্ছিল আশীর্বাদ। তারপর এটা সেই ইন্টারেস্টিং মোমেন্ট যে কী উঠাবে, কী উঠালে কোনটা হয়, ছেলে না মেয়ে হয়। তো এখানে আমার বৌমনি উঠায় এই শিলটা, আর এটা উঠালে নাকি শুনেছি ছেলে হয়। তো আমরা তো এখানে অনেক খুশি হয়ে যাই। না না, এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের বাড়িতে ছেলে লাগবে, মেয়ে ছেলে যেটা হলেই হবে, কোনো একটা হলেই হবে। কিন্তু যেহেতু ছেলে উঠিয়ে নিয়েছে তার জন্য আমরা ভীষণ খুশি হয়ে যাই। তারপর দেখো একে একে সবাই করে নেয় ওটা নাকি ছেলে। যাই হোক, এরকম অনেক রিচুয়াল থাকে যেগুলো দেখে খুব ভালো লাগে। তারপর এখানে চলে আসে দিদি বৌমনিকে সাজাতে। তো এখানে বৌমনি তো রেডি হতে বসে গেছে। তারপর আমি আবার একটু ছাদে চলে যাই, যে ছাদে ডেকোরেশন করেছে একটু গিয়ে দেখে আসি। তো দেখি বৌমনির বসার জায়গাটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো বৌমনি বসার আগে আমি একটু বসে পোজ টোজ দিয়ে ঢং করে নিলাম। আর তার সাথে রেডি হওয়ার আগে আমি এখানে করে নিই একটা ট্রান্সলেশন ভিডিও। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছিল অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর আমি যে চুড়িদারটা পরেছি সেটা আমার না, এটা হচ্ছে আমার মার। তারপর এখানে বৌমনি চলে আসে, আর বৌমনিকে দেখো কত ভালো লাগছে, কত মিষ্টি লাগছে দেখতে। আর এটা ছিল আরও একটা দিদি, এই দিদিটার বিহেভিয়ার খুব ভালো আর অনেক মিষ্টি ছিল। আর এটা হচ্ছে আমার মাসি, যাকে তোমরা আমার দিদি দিদি বলতে থাকো। আমরা মাসি ভাগ্নি, আমরা বোন না। আর ও হচ্ছে ওর ছেলের মতনই চঞ্চল, কোনোভাবেই চুপচাপ বসতে পারে না। আর এই যে এটা হচ্ছে ওর ছেলে, দেখো মা আর ছেলে একদম একই। বলেছি গালে কিস করতে, আর ক্যামেরার মধ্যে কিস করে চলে গেছে। তারপর এখানে আমি আমার দাদাদেরকে ডাকছিলাম, এই যে একজন, দেখো আরও একজন আসবে এখন সাইড থেকে।